লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর পুশিন সহ সকল অতৎপরতার ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, জোরদার করা হয়েছে টহল কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ। সীমান্তের আরও খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লালমনিরহাট সীমান্তের সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানাবেন। বুশরা, আপনি যেমনটি বলছেন, লালমনিরহাটের যে সীমান্ত রয়েছে এই সীমান্তে আমরা দেখেছি গত ৪-৫ দিন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পুশিনের কোনো চেষ্টা করেনি বিএসএফ। তবে যদি বলে রাখি, এই ৫ই জুন অর্থাৎ গত শুক্রবার আমরা দেখেছি লালমনিরহাটের যে ৩টি সীমান্ত পয়েন্ট রয়েছে, এই ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে একযোগে বিএসএফ ৩৩ জনকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির তৎপরতা এবং বিজিবি যখন সন্দেহ পোষণ করে, তখনই কিন্তু বিজিবি সীমান্তের যে শূন্য রেখা রয়েছে সেই শূন্য রেখার অপর প্রান্তে থাকতেই বিজিবির তৎপরতায় তাৎক্ষণিকভাবেই কিন্তু তারা প্রতিহত করে। এর ফলে ওই ৩৩ জনকে বিএসএফ আবার তাদের অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয়। এছাড়াও আমরা দেখেছি যে লালমনিরহাটের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, এখানে প্রতিনিয়ত বিএসএফ পিকআপ, ভ্যান এবং তারা বিভিন্ন গাড়িতে করে নিয়ে এসে সীমান্তের ওপারে ভারতীয় নাগরিকদেরকে জড়ো করে রেখেছে বা জড়ো করে প্রতিনিয়ত রাখার চেষ্টা করে। এবং পরবর্তীতে যখন লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকার মানুষ প্রতিহত করে এবং এই প্রতিহত করার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন সেখানে আমরা দেখেছি স্লোগান দিতে, তাদেরকে সেখানে দেখেছি বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করতে। এক কথায় বিজিবির সঙ্গে কিন্তু তারা একসাথেই রয়েছে, বিজিবির সঙ্গে সাহস দিচ্ছে, বিজিবিকে সহযোগিতা করছে। এর ফলেই বিএসএফ যাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে, যাদেরকে সীমান্তের ওই পারে রাখার চেষ্টা করছে, সেই প্রতিটি অপচেষ্টাই কিন্তু রুখে দিতে বাধ্য হচ্ছে। প্রতিটি অপচেষ্টাই রুখে দিচ্ছে বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে বিজিবি, এবং এই বিজিবিকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশের যে সীমান্তবর্তী সাধারণ মানুষ। আর কি তথ্য আপনাকে দিয়ে রাখি, লালমনিরহাটের সম্পূর্ণ জেলাটি একটি সীমান্তবর্তী জেলা, আর এই সীমান্তবর্তী জেলার প্রায় ২৮৩ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং এই ২৮৩ কিলোমিটারের যে ৭৪ কিলোমিটার রয়েছে, এই ৭৪ কিলোমিটার কিন্তু সম্পূর্ণরূপে অরক্ষিত অর্থাৎ কাঁটাতারবিহীন, এবং এখানেও কিন্তু নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সর্বোপরি সীমান্তে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এই বিজিবির সাথে রয়েছে স্থানীয় সীমান্তবর্তী মানুষ। বিএসএফ এর যে কোনো সকল প্রকার অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বাংলাদেশের মানুষ এবং বিএসএফ বিজিবি। তো এই ছিল লালমনিরহাট থেকে সার্বিক পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ।